দাদা তাড়াতাড়ি করো, আজকে অফিসে পৌঁছাতে একটু দেরি করা চলবে না। আমিও তো প্রায় 1 মিনিটও সময় নষ্ট করছি না ভাই। অত তাড়াহুড়ো করার কি আছে? 5টা মিনিট দেরি হলে আকাশ ভেঙে পড়বে নাকি? আরে গিন্নি, অফিসের নিয়ম তো জানো, নির্দিষ্ট সময় না পৌঁছালে বেতন কাটবে। তা বলে কি গলায় খাবার আটকে মরতে হবে? একটু ধীরে সুস্থে খাও না। আজকে আর কথা না বাড়ানোর বারবার সময় নেই। ক্যাব আসবার সময় হয়ে এলো, চলো ব্যাগটা নিই। সাবধানে থেকো দুজনে, ফেরার পথে বেশি রাত করো না যেন। উফ, সারাদিন তো এই দুজনে অফিস করে আর আমরা 4 দেওয়ালের মধ্যে বন্দি থাকি। ঠিক বলেছো দিদি, আমারও একই কথা মাথায় আসে, কিছু একটা শুরু করলে কেমন হয়? আমার অনেক দিনের ইচ্ছে ছিল জানিস, একটা হোম ডেলিভারির ব্যবসা শুরু করার। ও মা, এ তো দারুণ আইডিয়া! বাড়িতে রান্না করে বাইরে ডেলিভারি দেওয়া। লোক পাওয়া আর বাজার করার ঝামেলায় একা আর করে ওঠা হয়নি। একা কেন হবে, আমি তো আছি। দুজনে মিলে হাত লাগালে সব সহজ হবে। সত্যি কি এটা সম্ভব বলে তোমার মনে হয় নীলিমা? কেন সম্ভব হবে না? আমাদের পাশের বাড়ির পলাশকে তো চেনোই। হ্যাঁ, পলাশ খুব ভালো ছেলে, ও সাহায্য করলে কাজটা এগোতে পারে। চলো না, আর দেরি না করে এক্ষুনি ওর সাথে গিয়ে একটু আলোচনা করি। চলো তাহলে আজকেই ওর বাড়ি গিয়ে প্রস্তাবটা একবার পেড়ে দেখি। আরে দুলাল কাকা যে, এত ভোরে এদিকে প্রাতঃভ্রমণ সেরে বাড়ি ফিরছেন বুঝি? হ্যাঁ মা, শরীরটাকে একটু সচল রাখতে হয় তো। বয়স তো আর কম হলো না, সারাদিন ঘরে বসে থাকলে নানান রোগ বাসা বাঁধবে শরীরে। সে তো ঠিক কথাই বলেছেন কাকা, সকালের হাওয়াটা লাগালে মনটাও বেশ ফুরফুরে থাকে। তা বটে, কিন্তু আজকে তোমাকে সকালবেলায় কুয়ো থেকে জল তুলতে দেখেছি যে বড়। বা অন্যদিন তো কাজের বুড়োকে কিংবা বাড়ির অন্য কাউকে দেখি জল নিতে আসতে। আর বলবেন না কাকা, আজ বাড়িতে বড় একটা অনুষ্ঠান আছে, অনেক কটা মানুষের রান্না বান্না সামলাতে হবে, তাই খুব সকালেই ঘাটের কাজগুলো সেরে নিচ্ছি। অনুষ্ঠান মানে বাড়িতে পুজো টুজো নাকি অন্য কিছু? আগে তো শুনিনি কিছু। না কাকা, পুজো নয়, দেওরাজ বাইরে থেকে আসছে, সাথে ওর কিছু বন্ধু বান্ধবও থাকবে দুপুরের খাবারে, তাই সকাল সকাল সব আয়োজন করে রাখছি, যাতে বেলায় কোনো তাড়াহুড়ো না হয়। বাহ, বেশ তো। বাড়ির ছোট ছেলে বাড়ি ফিরলে তো আনন্দ হবেই। তা ভালো করে ভোজের আয়োজন করো দেখি। সেই চেষ্টাই তো করছি কাকা, আপনি তো আবার রান্নার হাত বোঝেন, সুযোগ পেলে একদিন আমাদের বাড়ি এসে খেয়ে যাবেন। নেমন্তন্ন করছো যখন একদম ঠিক চলে আসবো। তোমার হাতের রান্নার সুখ্যাতি তো পুরো গ্রামে ছড়িয়ে আছে। আপনি শুধু মুখের কথা বললেন কাকা, আমি কিন্তু আসর জমাতে এক পায়ে খাড়া আছি। সেদিন আপনাদের ওই পুরনো আমলের গল্পগুলো শুনবো বসে বসে। বেশ বেশ বেশ, সেই গল্প শোনবার লোক এখনকার দিনে আর কোথায় পাবো বলো তো? সবাই তো শুধু ফাস্ট ফুড আর মোবাইল নিয়ে ব্যস্ত। তা 100 ভাগ সত্যি বলেছেন, কচি কাচারা তো দেশি খাবার ভুলেই গেল প্রায়। যাকে, তুমি তোমার কাজটা সারো। আমি আমার একটু ব্লাড প্রেশার চেক করবার সময় হয়ে এলো, আমি বাড়ি ফিরে গিয়ে। ঠিক আছে কাকা, আপনি সাবধানে হেঁটে বাড়ি যান, রোদ ওঠার আগেই পৌঁছে যান যেন। ও পলাশ, ঘরে আছিস নাকি রে? একটু বাইরে আয় তো ভাই। ওমা, দুই বৌদি একসঙ্গে আমার উঠানে? আজকে সকাল সকাল কি মনে করে এলে বলো তো? তোর কাছে একটা বিশেষ দরকার আছে রে পলাশ, তুই ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। আমার আবার দরকার কিসের? এমন ভাবে বলছো কেন বলো তো? আগে ভেতরে এসে বসো একটু। বসার সময় নেই রে ভাই, আমরা একটা নতুন কাজের কথা ভাবছি, তোকে একটু সাহায্য করতে হবে। সাহায্য আবার কি এমন ব্যাপার? আমি তো সব সময় তোমাদের পাশে আছি। আসলে আমরা দুজনে মিলে একটা হোম ডেলিভারির ব্যবসা শুরু করার কথা পাকাপাকি করেছি। হোম ডেলিভারির ব্যবসা? বাহ, এ তো দারুণ ব্যাপার। তা কি করতে হবে আমাকে খুলে বলো তো। আমরা বাড়িতে সুস্বাদু খাবার রান্না করব, আর তোকে শুধু সাইকেলে করে বাড়ি বাড়ি সেগুলো পৌঁছে দিয়ে আসতে হবে। এ তো খুব সহজ কাজ, এতে আর এমন কিচ্ছু নেই। আমি তো রোজই সাইকেল নিয়ে এদিক ওদিক ঘুরি। ডেলিভারি দেওয়ার জন্য তুই কিন্তু তোর পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক নিবি, আমরা কিন্তু তোকে এমনি এমনি ছাড়বো না। ছি বৌদি, এ কেমন কথা বলছো? তোমাদের ঘরের কাজের জন্য আমি আবার টাকা নেব কোন মুখে? না ভাই, ব্যবসা যখন হচ্ছে তখন নিয়মের একটা ব্যাপার তো থাকে, তুই ফ্রিতে কেন করবি?
একদম না, টাকা পয়সার কথা বললে আমি কিন্তু সোজাসুজি সাফ মানা করে দেব। তোমরা আমার নিজের দাদা বউয়ের মতো, এইটুকু করতে পারবে না? তোর এই মনটা না সত্যিই বড় সোনার টুকরো রে পলাশ। তোকে ছাড়া এই ব্যবসা সফল করা আমাদের পক্ষে অসম্ভব ছিল। তাহলে পাকাপাকি কথা রইল, আমি ডেলিভারিটা সানন্দে সামলে নেব। বলো তো, প্রথম দিনে কি মেনু ঠিক করেছো? আমি ভেবেছি আজকে প্রথম দিনে লাউ চিংড়ি করব। গ্রামের মানুষ এই রান্নাটার নাম শুনলে এক পায়ে খাড়া। একদম ঠিক আইডিয়া। লাউ চিংড়ির গন্ধ পেলেই দেখবি চারিদিক থেকে ক্রেতা হুড়মুড় করে ভিড় জমাবে। বাহ, জিভে জল চলে এনে দেওয়ার মতো পদ বটে। আজকে দুপুরের আগেই আমি সব সাইকেলের কেরিয়ারে গুছিয়ে নেব। তাহলে আজ থেকেই কাজ শুরু করে দেওয়া যাক। তুই দুপুরে একটু বেশি করে বাড়ি বাড়ি চক্কর দিস। তোমরা একটু চিন্তা করো না বৌদি, আজকে এমন তাক লাগাবো যে প্রথম দিনেই সব টিফিন পলকের মধ্যে শেষ হয়ে যাবে। উফ, আজকে কাজের যা চাপ, মনে হচ্ছে মাথাটা একেবারে ধরে গেছে ভাই। শুধু তোমার একার না দাদা, আমার টেবিলে জমার স্তূপ দেখে বাবারে মেজাজটাই বিগড়ে যাচ্ছে। ফাইল এত দিয়ে দিয়েছে বাবা। গত সপ্তাহের অডিট রিপোর্টটা কি শেষ করতে পেরেছো? ম্যানেজার আসবার আগেই তো ফাইলটা রেডি রাখা দরকার। হ্যাঁ, ওটা তো কখন শেষ করে রেখেছি, কিন্তু এই নতুন প্রজেক্টের হিসেবগুলো মেলাতে গিয়ে মাথার ঘাম ছুটে যাচ্ছে। একটু জল খেয়ে নাও ঠান্ডা মাথায়, তাড়াহুড়ো করলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। রোহিত, চন্দন, এ নাও আজকে জরুরি ফাইলগুলো, সবকটা আজকে ক্লোজ করতে হবে। এতগুলো ফাইল স্যার, এগুলো কি একদিনে সত্যি শেষ করা সম্ভব? সম্ভব কি অসম্ভব সেটা আমি জানি না, কাজটা আজকেই চাই। তবে একটা কথা তোমাদের আগাম সতর্ক করে রাখি। সতর্কবার্তা মানে কি স্যার? কোম্পানি কি কোনো বড় সমস্যায় পড়েছে নাকি? পরিষ্কার করেই বলি, একটা খারাপ খবর আছে। কোম্পানি আর্থিক সমস্যায় পড়েছে। আজকে থেকে চাকরি থাকবে কিনা সেটা নিশ্চিত নয়। আপনি কি বলছেন স্যার? হঠাৎ এমন কথা কেন মনে হলো আপনার? মিথ্যে বলিনি, ওপর মহল থেকে পরিষ্কার নির্দেশ এসে গেছে। তোমরা চাইলে এখন থেকেই অন্য কোনো কাজের সন্ধান করতে পারো। কাজ খুঁজে নেওয়ার কথা বলছেন? তাহলে কি আমাদের চাকরিটা থাকছে না? দেখো, কবে নাগাদ ছাঁটাই শুরু হবে তার কোনো পাকাপাকি গ্যারেন্টি আজকে কেউ দিতে পারবে না। আমি শুধু তোমাদের আগে ভাগে জানিয়ে রাখলাম। বলো তো দাদা, এই মুহূর্তে এমন খবর শুনবার পর টেবিলে মন বসবে কি করে? মন খারাপ করে তো পরিস্থিতি বদলাবে না ভাই, অন্য দরজা নিশ্চয়ই খোলেন। সংসার খরচ, বাবা মায়ের ওষুধের দাম সব মিলিয়ে কিভাবে যে মাসটা পার করব ভেবে পাচ্ছি না। অত শত এখনই ভেবে কুল পাবে না। আগে রোহিত স্যারের দেওয়া ফাইলগুলো মিটিয়ে ফেলি, তারপর বাকিটা দেখা যাবে। ঠিক বলেছ, চলো, কপালে যা লেখা আছে দেখা যাবে, আগে ফাইলগুলো শেষ করি। উফ বৈদই, রান্নাঘর থেকে যে লাউ চিংড়ির গন্ধে চারপাশে মমো করছে, পেটের ভেতর তো এখনই ইঁদুর শুরু হয়ে গেল। আহারে, তোর লোভী নাকটা তো রান্নাঘরের গন্ধ শুঁকেই সোজা হাজির হয়েছে দেখছি। একটু সবুর কর, সব গুছিয়ে দিচ্ছি। একদম ঠিক বলেছো দিদি। আজকে রান্নার যা সুবাস ছড়িয়েছে না, তাতে এক দেখাতেই ক্রেতারা সব টিফিন কিনে নেবে। তোমরা দুজনে মিলে এত মানে এখন অমৃত রান্না করো, আর লোকে সেটা পছন্দ না করে থাকতে পারে? বলো বলো, কতগুলো টিফিন বাক্স দিয়েছো আজকে? আজ প্রথম দিন তো, তাই খুব বেশি ঝুঁকি নিইনি। মোটে 10টা টিফিন বক্স তৈরি করেছি। তুই এগুলো নিয়ে তাড়াতাড়ি গ্রামের পথ ধর দিকে নি। প্রথম দিন মানুষের প্রতিক্রিয়া কেমন হয় সেটা আগে দেখা দরকার। যদি রেসপন্স ভালো পাই, তবে কাল থেকে রান্নার বহর দ্বিগুণ বাড়িয়ে দেব। তোমরা এমন টেনশন করো না তো। আমার সাইকেলের স্পিড তো জানোই, চোখের পলকে সবকটা টিফিন বিক্রি করে ফুটি কাটা হয়ে ফিরবো। বেশ কথা। এই নে, টিফিনগুলোর ব্যাগটা সাবধানে সাইকেলের কেরিয়ারে বাঁধ, পথে যেন কোনোটার ঢাকনা আবার না খুলে যায়। ব্যাগ আমার কাছে একেবারে সুরক্ষিত থাকবে। আচ্ছা বৌদি, আমি তবে এখন চটজলদি বেরোলাম। ও দুলাল খুড়ো মশাই, ঘরে আছো নাকি? একটু বাইরে এসো তো, দারুণ একটা খবর আছে। কে রে বাবা, অমন করে চেঁচাচ্ছিস করছি মানে কেন? দুপুর বেলায় কার এত বড় স্পর্ধা যে আমার শান্তিতে ভাগ বসাচ্ছে? স্পর্ধা নয় খুড়ো, আজকে তোমার মুখের রুচি বদলাতে দারুণ একটা জিনিস নিয়ে হাজির হয়েছি। একটু তাকাও আমার সাইকেলের ব্যাগের দিকে। এ আবার কিসের গন্ধ? টিফিন বাক্স হাতে দুপুর বেলায় তুই আমার উঠানে দাঁড়িয়ে কেন? আরে রতনদা আর চন্দনদার ঘরের দুই বৌদি মিলে একটা দারুণ হোম ডেলিভারির ব্যবসা শুরু করেছে।
আজকের স্পেশাল মেনু হলো গরম গরম লাউ চিংড়ি। বলিস কি রে, রতনের বউ আর চন্দনের বউ মিলে রান্নার ব্যবসা ফেঁদেছে? এ তো দারুণ ব্যাপার। সেটাই তো বলতে এলাম পুরো, প্রথম কাস্টমার হিসেবে তোমার জন্য একটা টিফিন বাক্স বরাদ্দ করলাম, একদম ঘরোয়া স্বাদ। খেয়ে বলো কেমন হয়েছে। দে দেখি একটা বাক্স হাত বাড়িয়ে। এমন সুবাস নাকের ভেতর ঢুকছে যে লোভ সামলানো দায় হয়ে পড়েছে বাবু। উফ, কি রান্না করেছে রে তোর বৌদিরা! অমৃত, একেবারে অমৃত ফেল, মুখে দিলি মিলিয়ে যাচ্ছে। কে রান্না করেছে সেটা তো দেখতে হবে। একদম ঠিক বলেছটি, আজকে থেকে আমার দুপুরের পাকাপাকি খাবার তুই এ বাড়িতেই দিয়ে যাবি। দাম কত বলতে হবে না, পকেট থেকে টাকা বের করে দিচ্ছি। বাহ, প্রথম খরিদ্দারি এত জমজমাট হলে ব্যবসা তো তুঙ্গে উঠবেই। আমি তবে বাকিগুলো ডেলিভারি দিতে গেলাম খুড়ো। নাও, জলটা খাও আগে। সারাদিনের ধকলের পর তোমাদের মুখ দেখে মনে হচ্ছে শরীরে আর এক ফোঁটাও শক্তি নেই। আর বলো না নীলিমা, আজকে অফিসে যে পরিমাণ চাপ গেছে তাতে মনে হচ্ছে বাঁচবো না। ঠিক বলেছো ভাই, সারাক্ষণ কাজের টেনশনে মাথা ফেটে এবারে চৌচির হয়ে যাবার জোগাড় হচ্ছিল। প্রতিদিন তো এমন ক্লান্ত হয়ে ফেরো না, আজকে কাজের চাপ একটু বেশিই ছিল নাকি? শুধু কাজের চাপ নয়, মন মেজাজ এমনিতে আজকে ভীষণ খারাপ। একটু শান্তিতে বসতে দাও, পরে সব বলছি। আচ্ছা নীলিমা, ডালিয়া কোথায় গেল বলো তো? ওকে তো ঘরের কোথাও দেখতে পাচ্ছি না। ও তো কখন থেকে রান্নাঘরে ঢুকেছে, রাতের খাবারের বন্দোবস্ত করেছে তো। এই রে, আমরা ক্লান্ত হয়ে ফিরলাম আর ও একা একা রান্নাঘরে খাটছে। আমি একটু ভেতরে গিয়ে ওর সাথে দেখা করে আসি। এখন ডিস্টার্ব করো না ওদের, যাও বরং একটু জিরিয়ে নাও। আমি গিয়ে দেখছি রাতের খাবারের বাকি কাজগুলো কতদূর হলো। এসো নীলিমা, জানো আজকের দিনটা আমাদের কি দারুণ গেছে। পলাশ এসে সব হিসাব বুঝিয়ে দিয়ে গেল। সত্যি বলছো দিদি? মানুষ তবে আমাদের হাতের রান্না এত পছন্দ করেছে? শুধু পছন্দ করাই নয়, প্রথম দিনেই আমাদের সমস্ত টিফিন নিমেষে বিক্রি হয়ে গেছে। আমাদের হোম ডেলিভারির ব্যবসা একেবারে জমে উঠেছে। এ তো অবিশ্বাস্য ব্যাপার। তাহলে কাল থেকে আমাদের রান্নার পরিমাণ আরো একটু বাড়িয়ে দিতে হবে। একদম ঠিক। এভাবেই যদি কিছুদিন ব্যবসাটা টেকে, তবে আমরা খুব দ্রুত ভালো টাকা জমিয়ে ফেলতে পারবো। টাকা জমলে জানো তো, আমার একটা দারুণ পরিকল্পনা আছে। আমরা দুজনে মিলে ভবিষ্যতে আমাদের স্বামীদের একটা বড় উপহার দেব। বাহ, দারুণ আইডিয়া তো। বেচারাদের তো সারা জীবন অফিস সামলে ঘাম ঝরাতে হয়, ওদের মুখেও তখন আনন্দের হাসি ফুটবে। তাহলে আর কালক্ষেপণ নয়, কাল সকাল থেকেই আরো জোর কদমে ময়দানে নেমে পড়তে হবে। কিরে চন্দন, তোরা নাকি আজকাল চাকরির পাশাপাশি বিশাল বড় ব্যবসা ফেঁদেছিস শুনি। তবে যাই বলিস, রান্নাগুলো কিন্তু একেবারে জিভে জল আনা। ব্যবসা? তুমি কি বলছো চন্দ্রিমাদি? আমরা তো কোনো ব্যবসা ট্যাবসা করি না, শুধু সাধারণ চাকরি করি। ওমা, আমার কাছে আবার লুকোচ্ছ কেন বলো তো? ঘরের বউরা সব সামলাচ্ছে আর তোমরা কিচ্ছু জানো না নাকি? পলাশ তো কাল নিজে বাড়ি বাড়ি গিয়ে খাবার ডেলিভারি দিল। পলাশ খাবার ডেলিভারি দিল? তুমি কার কথা বলছো ভাই? আমরা তো ঠিক বুঝতে পারছি না। কেন? ডালিয়া দিদি আর নীলিমা দিদি মিলে যে হোম ডেলিভারির ব্যবসা শুরু করেছে। কাল দুপুরে পলাশ আমাদের বাড়িতেও একটা লাউ চিংড়ির টিফিন দিয়ে গেল। উফ, কি দারুণ তার স্বাদ! বলো কি, ডালিয়া আর নীলিমা মিলে হোম ডেলিভারি চালাচ্ছে? আমাদের বিন্দুমাত্র ঘুণাক্ষরেও জানায়নি তো। সত্যি বলছি ভাই, সবাই তো দারুণ প্রশংসা করছে। আচ্ছা আসি তবে, অফিসে দেরি হয়ে যাচ্ছে তোদেরও, পরে কথা হবে। দাদা, এই কি শুনলাম বলো তো? আমাদের অগোচরে গিন্নিরা এসব কি কাণ্ড কারখানা শুরু করেছে বলো তো? হ্যাঁ, অবাক কাণ্ড তো। তবে লুকিয়ে করলেও কাজটা তো খারাপ কিছু করছে না ভাই। নিজেদের উদ্যোগেই তো স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে। কিন্তু আমাদের থেকে লুকিয়ে রাখবার কারণ কি বলো তো? আমরা কি ওদের বকাঝকা করতাম নাকি? তা ঠিক নয়, সম্ভবত ওদের ভয় ছিল যে আমরা হয়তো বা রাগ করতে পারি বা ঝামেলা করতে পারি, পাছে আটকে দিই, তাই হয়তো বলেনি। তা বটে, তবে চন্দ্রিমা যেভাবে প্রশংসা করলো তাতে মনে হচ্ছে রান্না সত্যি খুব ভালো হয়েছে। লোকমুখে বেশ নামও ছড়িয়ে পড়েছে দেখছি। একদম ঠিক বলেছ, লুকিয়ে রাখবার জন্য বকা দেওয়া দূরস্ত। আজকে অফিস থেকে বাড়ি ফিরে গিন্নিদের আমরা দুজনে 100 বার বাহবা দেব। হ্যাঁ ঠিক কথা, এমন দারুণ একটা উদ্যোগ নিয়েছে ওরা, আমাদের তো গর্ব হওয়া উচিত।
চল আর দেরি না করে দ্রুত পা চালাই, অফিস পৌঁছাতে হবে তো। আজ এত দেরি করলি কেন রে পলাশ? তোর জন্যই তো আমরা কখন থেকে দুজনে হাত গুটিয়ে বসে আছি। কি করব বলো বৌদি, বাজারে আজকে মাছের আড়তে ভিড় এতটাই বেশি ছিল যে চাইলেও তাড়াতাড়ি বেরোতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আর কথা বাড়িয়ে সময় নষ্ট করিস না। ঝটপট ব্যাগটা রান্নাঘরে রেখে একটু জিরিয়ে নে, আমাদেরও এবার উনুন ধরাতে হবে। রান্নার কথা যখন উঠলই তখন একটা ছোট আবদার আছে বৌদি, আজকে দুপুরে রান্নায় আমার জন্য একটু এক্সট্রা করে লাউ চিংড়ি রেখো তো। ওমা, এ আবার কেমন কথা? তুই তো নিজের ভাইয়ের মতো, তোর জন্য আবার আলাদা করে বলতে হয় নাকি? সব সময়ই তোর খাবার আলাদা করে তোলা থাকে। শুধু তোলবার কথা বলছি না গো, তোমাদের হাতের ওই লাউ চিংড়ি যা অসাধারণ, সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। সাইকেল চালাতে চালাতে আমাদের খিদে দ্বিগুণ বেড়ে যায়। ওই গন্ধ শুকে লোভ সামলানো কি মুখের কথা? বুঝেছি তোর কাণ্ড। ঠিক আছে ভাই, আজ তোর পাতে সব থেকে বড় চিংড়িটাই দেব। বাহ, এ তো দারুণ ব্যাপার। এভাবেই যদি তোমাদের ব্যবসাটা দিন রাত বাড়তে থাকে তবে আমার তো রোজই ভোজসভা হয়ে যাবে। হ্যাঁ, তা তো বটেই। তুই যেভাবে বাড়ি বাড়ি গিয়ে আমাদের খাবার পৌঁছে দিচ্ছিস, তাতে ব্যবসা সফল না হয়ে যাবে কোথায়? তোমরা শুধু আশীর্বাদ করো, দেখবে 1 মাস কাটতে না কাটতেই এই পুরো গ্রামে তোমাদের হোম ডেলিভারি 1 নম্বরে পৌঁছে গেছে। এই, আর কথা বাড়ালে হবে না, আমাদের কাজ আছে। তুই যা তো, বিশ্রাম কর, আমরা আমাদের কাজ শুরু করি। দাদা, গেটে এত ভিড় কিসের বলো তো? আজকে কি অফিস ঢোকবার টাইমে কোনো ঝামেলা হয়েছে নাকি? জানি না তো ভাই, সব কর্মচারীরা এইভাবে বাইরে দাঁড়িয়ে কেন বুঝতে পারছি না। চলো ভেতরে গিয়ে দেখি কি হয়েছে। তোরা এলি ভালোই হলো, আর ভেতরে গিয়ে লাভ নেই। কোম্পানির ভাগ্য আজকে চিরকালের মতো শেষ। দুঃখিত রে। ভাগ্য শেষ মানে কি স্যার? হঠাৎ এমন কথা কেন বলছেন আমাদের মুখের উপর? অত্যন্ত ভারী হৃদয় নিয়ে জানাচ্ছি, ওপর মহল থেকে ফাইনাল নোটিশ এসে গেছে। আজকে থেকে আমাদের এই কোম্পানি পাকাপাকিভাবে বন্ধ হয়ে গেছে। কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে মানে আমাদের চাকরিটা তবে কি সত্যি চিরকালের মতো চলে গেল? হ্যাঁ ভাই, কারোর চাকরি নেই আর। কোনো নোটিশ বা সুযোগ না দিয়েই সব শেষ করে দিল কর্তৃপক্ষ। আপনি কি বলছেন স্যার? মাস শেষের মাইনেটুকু না দিয়ে এভাবে কোম্পানি গুটিয়ে দিলে আমরা খাবো কি? সংসার চালাবো কেমন করে? তোদের রাগ করাটা স্বাভাবিক, কিন্তু আমি কি করব বলতো? আমিও তো এই কোম্পানিরই একজন সাধারণ কর্মী মাত্র। আমার নিজের পাওনা টাকাও আর পেলাম না। সারা মাস রক্ত জল করে খাটলাম আর শেষমেশ এই উপহার পেলাম। এ মাসের ঘর ভাড়া, বাজারের বাকি টাকা সব কিভাবে শোধ করব ভগবান জানে। তোমার কাছে এই দুর্বিপাকের কোনো উত্তর নেই, কারোর কাছে কারোর কিচ্ছু করবার নেই। হ্যাঁ, আমার কাছেও কোনো উত্তর নেই। যে যার নিজের মতো বাড়ি ফিরে যাও। কপাল খারাপ হলে যা হয় আর কি। বল দেখিনি ভাই, এবার আমাদের কপালে কি চরম দুর্দিন নেমে এলো? দাদা, আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। চলো বাড়ি ফিরে যাই। আজকে জীবনে সবচেয়ে বড় বিপর্যয় নেমে এলো আমাদের মাথায়। আরে, তোমরা এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এলে যে আজ? শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমাদের শরীর আর কোনোদিন ঠিক হবে না নীলিমা। আজকে আমাদের জীবনে সব শেষ হয়ে গেছে। কোম্পানি আজকে পাকাপাকিভাবে বন্ধ হয়ে গেছে। আমাদের চাকরিটা চিরকালের মতো চলে গেল। এই তোমরা কি বলছো গো? হঠাৎ এমন সর্বনাশ কি করে হলো? বৌদিরা জলদি করো, আজকে অর্ডার এত বেশি যে। ওমা, দাদারা সব ঘরে বসে? আমি তো বুঝতেই পারিনি। তুই কি বলছিস রে পলাশ? ডেলিভারি আর ব্যবসার কথা তুই কি সব বলছিস? মানে সেটা আসলে বৌদিরা ভয় পাস না ভাই, তোরা যে লুকিয়ে হোম ডেলিভারির ব্যবসা ফেঁদেছিস সে খবর আমরা আগেই পেয়েছি। তোমরা রাগ করছো না তো আমাদের উপর? ভেবেছিলাম ছোটখাটো কিছু একটা করে সংসারের একটু সাহায্য করব। রাগ করবো কেন পাগলি? উল্টে তো আমরা তোমাদের এই উদ্যোগ দেখে আজকে গর্বিত। লোকাচ্ছ কেন বলো তো? একদম ঠিক বলেছো দাদা। আজকে যখন আমার চাকরিটাই চলে গেল তখন তোমাদের এই নতুন কনসেপ্টটাই আমাদের একমাত্র ভরসা হয়ে দাঁড়ালো। বলো কি গো, তোমাদের সত্যিই চাকরি চলে গেছে? তাহলে এখন সংসার চলবে কেমন করে? আর চিন্তা নাই কোনো। আজকে থেকে শুধু গিন্নিরা নয়, আমরা দুই ভাইও তোমাদের এই হোম ডেলিভারির ব্যবসায় পুরোদমে হাত লাগাবো। সত্যি বলছো তো? তাহলে তো আমাদের আর কোনো দুশ্চিন্তাই রইল না। বাহ,
এ তো দারুণ ব্যাপার হলো। এবার আমরা সবাই মিলে এ ব্যবসাকে সারা গ্রামের কোনায় ছড়িয়ে দেব।